আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার মেহরবানি। আল্লাহ তালা আমাকে, আশা করি আপনাদেরকেও ভালো রেখেছেন। আল্লাহ তালার কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ তালা যেন আমাকে, আপনাকে, আপনাদের সকলকে, সারা পৃথিবীর সকল মুসলিম উম্মাকে ভালো রাখেন। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহর দান ব্যাগ হাউজের পক্ষ থেকে আপনাদেরকে যে আইটেম দেখাবো তা হলো ভ্যানিটি ব্যাগ। ভ্যানিটি ব্যাগ যা মহিলারা ব্যবহার করে থাকেন। ভ্যানিটি ব্যাগ তৈরি হয় দুই ধরনের জিনিস দিয়ে, যেটাকে আমরা কাপড় এবং চামড়া বলে থাকি। দুইটা দিয়ে তৈরি করা হয়। আসুন আমরা অল্প সময়ের মধ্যে কিছু সংখ্যক ব্যাগ দেখার জন্য চেষ্টা করি। যে ব্যাগটা আপনাদের সামনে দেখানো হইতেছে, এই ব্যাগটা একদম নরম। যারা নরম ব্যাগ পছন্দ করেন তারা ব্যাগটা খরিদ করতে পারেন অনলাইনে অথবা অফলাইনে। ব্যাগের মধ্যে জিপার, স্টিলের জিপার দেওয়া, জিপার স্টিল জিপার। ব্যাগের এইখানে চামড়া দিয়ে সেলাই করা, কোনো রিং বসানো না। ঠিক একই অবস্থা ব্যাগের এই পাশেও চামড়া দিয়ে সেলাই করা। ব্যাগটার এই সামনে রানার আছে, যেটাকে আমরা বারান্দা রানার বলে থাকি, স্টিলের। তারপরে ভিতরে দুইটা রানার আছে। তারপরে ব্যাগের এটা পিছন সাইডে একটা পকেট আছে, যেটাতেও স্টিল জিপারের রানার ব্যবহার করা হয়েছে। গোল হাতল বেল্ট আছে, সাইডে পকেট আছে, যে পকেটে আপনি মামপট রাখতে পারবেন অথবা অন্য কিছু রাখতে পারবেন। ব্যাগটার নিচের অংশ এরকম, অর্থাৎ ব্যাগটার জায়গা স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকে। এমনিতে নরম ব্যাগ, তারপর জায়গা থাকবে। এই ব্যাগটা এইভাবে সেলাই করা, অর্থাৎ এটাকে মুড়ি সেলাই বলে। ব্যাগটা মুড়ি সেলাই করা। এই ব্যাগটা 6টা কালার হয়। যারা অনলাইনে অর্ডার করবেন, কালার উল্লেখ করবেন, আপনাদেরকে কালার দেওয়া হবে। যে ব্যাগটা দেখানো হয়েছে, এই ব্যাগটার বিক্রি মূল্য 750 টাকা। এখন যে ব্যাগটা আমি সামনে নিয়ে আসছি, এটাকে চেরি কাপড় বলে। অত্যন্ত মানসম্মত কাপড় এটা। কাপড়ে ময়লা হইলে আপনি ধুইতে পারবেন। সুন্দর করে রিং বসানো হয়েছে, কাপড় দিয়ে সেখানে পেট্টি দেওয়া হয়েছে। একটু কারুকাজের মতো করা হয়েছে এই দুটা জিনিস দিয়ে। পিছনে একটা রানার আছে, যা সাধারণ সব ব্যাগের মধ্যে থেকে থাকে। ভিতরে সমান 3টা রানার আছে, সমান তালে 3টা রানার আছে। একটা ছোট বেল্ট, একটা হাতল, আর একটা লং বেল্ট আছে। ভিতরে জিন্স কাপড় ব্যবহার করা হয়েছে। রিংগুলি বেশ মজবুত এবং এইখানে সেলাই করা হয়েছে। চেরি কাপড়, বেশ কিছু কালার আছে। ব্যাগটা হলো 800 টাকা। 800 টাকা। এখন যে ব্যাগটা দেখবো, এই ব্যাগটা কাপড়ের। ব্যাগটা মোটা কাপড়ের। বেল্ট আছে। ব্যাগের যেই কালার, বেল্টের একই রকমের কালার। 3টা রানার আছে। ভিতরে জিন্স কাপড় দিয়ে হাস্তর করা আছে। যারা রাফ ইউজের জন্য জিন্স কাপড়ের মজবুত ব্যাগ খুঁজে থাকেন, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, গ্রহণ করবেন।
ব্যাগের যে রানার ব্যবহার করা হয়েছে ভেতরে, এই রানারগুলো কালার করা, অর্থাৎ ব্যাগের সাথে ম্যাচ করা। দেখানোর চেষ্টা করি, দেখেন কি সুন্দর কালার করা, রানারগুলি কালার করা। সামনের অংশে একটা রানার আছে যা পকেট স্বরূপ, আপনি জিনিস রাখতে পারবেন। ব্যাগের ভিতরে একাধিক কালার আছে। ব্যাগটার বিক্রি মূল্য 300 টাকা, বিক্রি মূল্য 300 টাকা। তারপরে দেখাবো একটু বড় আকারের, যারা স্কুল কলেজে বা অফিস আদালতে ফাইলপত্র বা জিনিসপত্র এরকম নিতে চাইতেছেন, তাদের জন্য এর মধ্যে লং বেল্ট আছে। এটা চামড়ার, নরম। পিছনে একটা রানার আছে, এর ভিতরে একটা রানার, অর্থাৎ এক পার্টের ব্যাগ এটা। তবে এই ব্যাগটার অনেকটা জায়গা থাকবে, ব্যাগটার জায়গা থাকবে অনেকটা। 6টা কালার হয়। আপনারা জেনে থাকবেন ব্যাগের মধ্যে বেশিরভাগই কালো, নেভি ব্লু, অ্যাশ কালার, বাদামি কালার, পিঙ্ক কালার, পেস্ট কালার, এরকম মোট 12টার মধ্যে ভ্যানিটি ব্যাগের ভিতরে 6টা কালার প্রায়ই পাওয়া যায়। যারা দোকানে আসবেন আলহামদুলিল্লাহ ভালো দেখে নেবেন। যারা অনলাইনে অর্ডার করবেন আপনি কালার উল্লেখ করতে পারবেন, যদি ওই কালার আমার কাছে তখন থাকে আমি আপনাকে কালার দেখাবো। এবং যারা অর্ডার করে মাল নিতেছেন, আমি বিশেষ করে ওই মালগুলির জন্য আলাদা একটা ভিডিও তৈরি করি এবং আপনাদেরকে দিয়ে থাকি। যারা এই পর্যন্ত অর্ডার দিয়েছেন দেখেছেন আমি তাই করেছি। মাল পছন্দ হলে আপনি মালের অর্ডার করবেন, মাল আপনার কাছে পৌঁছাবে। পৌঁছানোর পরে যদি মাল পছন্দ হয়, আপনি যে মূল্যে খরিদ করতে চাইছেন এই মূল্যের সাথে এই মালের সামঞ্জস্য থাকে তাহলে রাখবেন, যদি না হয় তাহলে মাল ফেরত দিয়ে দেবেন। অর্থাৎ আপনাকে আগে টাকা পাঠাতে হবে না। যে ব্যাগটা এখন দেখাইলাম, এই ব্যাগে আরও বিভিন্ন কারুকাজ করা আছে। সামনে এরকম কারুকাজ করা, সৌন্দর্যের জন্য এরকম করা। এই পাশে দুই পাশে, যারা অফিস আদালতে নেন, মাঝখানে শিলি করা আছে, বিভিন্ন কালার আছে। তো এই ব্যাগটার বিক্রি মূল্য হলো আপনার 900 টাকা, বিক্রি মূল্য 900 টাকা। এবার আসুন, একটা লেখা ইউনিভার্সিটি, সামনে গাজরের ছবি দেওয়া আছে, এইখানে একটা পকেট আছে, ভিতরে একটা রানার থাকবে। 10টা 12টা কালার হয়, প্রায়গুলি আমার কাছে আছে। এটার ভিতরে পানি ঢুকবে না। পানি ঢুকবে না বলতে আমরা যেই কথাটা বলে থাকি তা হলো, এই যে রানার আছে, এই যে রানার, এই রানার দিয়ে পানি ঢুকতে পারে। কিন্তু ব্যাগ যদি এরকম হয়, এই রানার ব্যতীত আর পুরো বডিতে পানি ঢোকার কোনো সুরত নাই, পানি ঢুকবে না। তো গাজরে ইউনিভার্সিটি ব্যাগটার বিক্রি মূল্য হলো 250 টাকা, 250 টাকা। তারপরে আসেন আমরা চায়না ব্যাগ দেখি। এখন চায়না ব্যাগ দেখাইতেছি। যেই ব্যাগটা, চায়না ব্যাগটা আপনাদের সামনে আনা হলো, এটা হলো ছোটটার বড়টা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা। তার মানে এটার গ্যাট আপ হলো বা সাইজ হলো 4 প্রকার। স্টিল জিপারের ধরনী, এলাস্টিক যেটাকে বলে আর কি, এলাস্টিক কাপড়, গ্রামীণ চেক, পিছনে রানার, সামনে প্রথমে একটা, তারপরে আরেকটা, তারপরে ভিতরে আরো 2টা। তাহলে এই লাইনের ভিতরে একটা 2টা হলো বাহিরে, আবার ভিতরে আছে 2টা। আর এটা এর ভিতরে আরেকটা পকেট আছে ভিতরে, এটা চায়না কাপড়ের। তারপরে এই পাশে আরো একটা। ব্যাগটা মোটামুটি বেশ জায়গাও থাকবে, দেখাচ্ছি। এই যে চায়না বেল্ট, এরকম ওয়াটারপ্রুফ মানসম্মত কাপড় ব্যবহার করা হয়েছে ভিতরে। ময়লা হলে ধুইতে পারবেন। এই কাপড়টারও রানার ব্যতীত বডি দিয়ে পানি ঢুকবে না। আমার কাছে যে ব্যাগটা দেখতেছেন, এটা হলো দ্বিতীয় সাইজ,
দ্বিতীয় সাইজের ব্যাগের বিক্রি মূল্য হলো 700 টাকা, তারপরে 900 টাকা, তারপরে 1200 টাকা, আর এর যে ছোট আছে তার বিক্রি মূল্য 500 টাকা। প্রতিটার ভিতরে 6টা করে কালার আছে। এবার যেটা দেখাবো সেটা হলো, আগেরটা দেখেছি আমরা খাড়া, এবার দেখতেছি আমি পাশ। এটার ভিতরে ফুল চায়না এবং হাফ চায়না আছে, এবং এর ভিতরে বাংলা ব্যাগও আছে। বাংলা ব্যাগগুলি আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি বা ভবিষ্যতে আরও দেখাবো, যার বিক্রি মূল্য 180 টাকা থেকে 250 টাকা। এটা হলো চায়না ব্যাগ, এলাস্টিক জিপার, পিছনে একটা ছোট পকেট আছে, মাঝখানে একটা রানার আছে, বেল্ট ব্যবহার করতাম, বেল্ট আছে। এইখানে বিভিন্ন রকমের লেখা আছে, অনেক ধরনের লেখা আছে। চেরি কাপড়ের তৈরি, এটা তো পানি ডুবে না, পানি ডুববে না। এটার মধ্যে সাইজ আছে 3টা। এটা মাঝারি সাইজ, এর সাইজ ছোট হয়, এক সাইজ বড় হয়। এটা মাঝারি সাইজ দেখলেন। এটার মধ্যে মামপট রাখার খুব ভালো ব্যবস্থা আছে, বেশ বড় সড়ো 1 লিটার একটা মামপট, অর্থাৎ দুপাশে 2টা মামপট, যা 2 লিটার পানি ব্যবহার করতে পারবেন। আমার হাতের ব্যাগের বিক্রি মূল্য 600 টাকা। অর্থাৎ আপনি যেটা দেখছেন এটা মাঝারি সাইজ দেখছেন, মাঝারি সাইজের বিক্রি মূল্য 600 টাকা, তার ছোট আছে বড় আছে। এখন যে ব্যাগটা দেখাবো, এই ব্যাগটা কাজ করা, সামনে এমব্রয়ডারি করা। এই ব্যাগটা 2টা সাইজ হয়, তার মধ্যে এটা হলো বড় সাইজ, তারপরে ছোট সাইজও আছে। এটা ওই রকমই, মাঝখানে 3টা রানার সমান তালে। 3টা রানার সমান বলার অর্থ হইল, মাঝখানে রানারটা ব্যাগের শেষ পর্যন্ত অর্থাৎ তলা পর্যন্ত, সামনের যেটা অর্থাৎ সাইডে ওইটাও ব্যাগের তলা পর্যন্ত, এই যে আমার এই যে তলা পর্যন্ত। পিছনে যেটা আছে এইটাও ব্যাগের তলা পর্যন্ত। এই জন্য বলা হয়ে থাকে যে সমান 3টা, সমান 3টা, তার মানে 3টা যে গ্রুপ বা পকেট 3টি সমান, এই জন্য সমান রানার বলা হয়। জিন্স কাপড়ের তৈরি করা, 2টা বেল্ট আছে। এটার বিক্রি মূল্য হলো 500 টাকা। এটা বিক্রি মূল্য 500 টাকা। এর ভিতরে একটা ছোট আছে, এক সাইজ ছোট, তার বিক্রি মূল্য 400 টাকা। আবার একই কাপড়ের আরো ছোট আছে, যেগুলোকে আমরা মোবাইল ব্যাগ বলে থাকি। সেইখানে সেটা আবার আরেকটা জগৎ, সেখানে আবার শত শত আইটেম, সেখানে অনেক কথা, সেগুলো আবার অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তারপরে আসি শার্লি বিয়ার, যেটা মজবুত, নরম, মোটা, ডালাই জিপার, রিং বসানো, সেলাই করা ব্যাগ। সকল দিক দিয়ে এক সমান, ব্যাগের নিচের অংশ যতটুকু, উপর অংশ অতটুকুই। সামনে সৌন্দর্যের জন্য কিছু কাজ করা হয়েছে। এই ব্যাগটার 2টা সাইজ হয়, আমার হাতেরটা ছোট সাইজ, এর বড় হয়। একই জিনিসের দ্বারা এই ফ্যাব্রিক্সকে শার্লি বিয়ার বলা হয়। বিভিন্ন ডিজাইনেরও আছে, এটা হলো ছোটটা, এর বড় আছে। এটার বিক্রি মূল্য হলো গিয়ে 800 টাকা। এটা বিক্রি মূল্য 800 টাকা, তার বর্ডার বিক্রি মূল্য 1000 টাকা। তবে একই ফ্যাব্রিক্সের আরও ব্যাগ আছে যেগুলি ছোট, আমরা কাঁধ ব্যাগ, সাইড ব্যাগ কিংবা মোবাইল ব্যাগ বলে থাকি। এইটা সাইড ব্যাগের ভিতরে মাঝারি এবং বড় দেখানো হইতেছে। যেগুলো ছোট এগুলো এইরকম আমি হাত দিয়ে দেখাইছি, এইরকম পাশ থাকে, এই এক হাইট থাকে। পরবর্তী ভিডিওতে আবার দেখানো হবে আল্লাহ। তারপরে আমি এখন যেটা রাখলাম শার্লি বিয়ার, এটাও শার্লি বিয়ার, ওই যে বলছিলাম বড় 2 ছিল, তার বড় সাইজ। এটার সেলাই করা, এই যে এখানে ভিতরে দিয়ে, অর্থাৎ ব্যাগের যে 2টা পার্ট থাকে, এই পার্ট ভিতরে দিয়ে সেলাই করা। আর এটা সামনে সৌন্দর্যের জন্য, পিছনে আবার একই, সামনে এবং পিছনে একই রকম, এই যে ভিতরে দিয়ে সেলাই করা। এখানে সুন্দর একটা কদম দেওয়া আছে সৌন্দর্যের জন্য। এই ব্যাগের এখানে নিচে একটা রানার দেওয়া আছে সৌন্দর্যের জন্য। এখানে সেলাই করা আছে, সুন্দর দেখা যায় সেলাইটা, সৌন্দর্যের জন্য সেলাই দেওয়া আছে। পিছনে একটা রানার আছে ছোট, যেটা পকেট রানার বলা হয়। এটার ভিতরে একটা রানার, আগে যে আমি শার্লি বিয়ার দেখাচ্ছি এর মধ্যে 3টা রানার ছিল, এর মধ্যে একটা রানার, অর্থাৎ যারা বেশি জায়গা চান,
জায়গা বেশি হলে ভালো তাদের জন্য। এটা খালি করলে অনেক বড় হয়, খালি করলে অনেক বড় হয়। যদিও মোবাইলের লেন্স আপনার ব্যাগের ভিতর অংশ দেখানোর সম্ভব হয় না, বিদায় দেখানো যায় না। আমি কাপড় দেখেছি, জিন্স কাপড় দেওয়া আছে, মোটা জিন্স কাপড়। অর্থাৎ আপনি যদি কোনো জিনিস রাখেন, যে জিনিসটা অনেক সময় ভিতরে একটু ধারালো থাকতে পারে বা কোনো কিছু পড়তে পারে, যাতে এই এই কাপড়টা ছিদ্র হয়ে ব্যাগের বডিতে লেগে না যায়, সেজন্য মোটা কাপড় ব্যবহার করা হয়। তো আমার হাতে এখন যে ব্যাগটা আছে, এই ব্যাগটার বিক্রি হলো 900 টাকা, বিক্রি 900 টাকা। তারপরে আমি এখন যে ব্যাগটা দেখাবো, এটাকে প্রিন্ট বলা হয়। যারা অহরহ প্রিন্ট ব্যবহার করার পর আরও ব্যবহার করতে চান এবং সবসময় সাথে নিয়ে এদিক সেদিক চলাফেরা করবেন, তাদের জন্য এরকম অনেক প্রিন্ট হয়। অর্থাৎ এটার মধ্যে প্রিন্টের কোনো শেষ নেই বললেই চলে। আমরা যখন মোকাম করি, অর্থাৎ মাল খরিদ করি পাইকারিভাবে, সেখান থেকে যখন বলা হয় নিয়ে যান, তখন আমরা হিসাবে গুনে গুনে নিয়ে নিই। যদি 100 নেই, তাহলে 100 কালার চলে আসে। অর্থাৎ এগুলো কালারে কোনো বলে শেষ করা যাবে না। এরকম স্কুলের কিছু ব্যাগ আছে যেগুলো এরকম অসংখ্য কালার থাকে। তো এটা দেখে, এটা কাপড়ে, এটা একদম নরম তুলতুলে এরকম একবারে বাস হয়ে যাবে, একদম মোলায়েম। এটা আপনি একটাই রানার পাবেন। এটা একটা হাতল, সামনে একটা পকেট আছে, পকেটে কোনো রানার নাই, ভিতরে একটা রানার আছে। ব্যাগটার বিক্রি মূল্য হলো 200 টাকা। ব্যাগটার বিক্রি মূল্য 200 টাকা। তারপরে যেটা দেখাইতে চাচ্ছি সেটা হলো এইটা। বর্তমান সময়ে যেই ব্যাগগুলিকে আমরা ইউনিভার্সিটি ব্যাগ বলে থাকি, তাদের ভিতরে মানসম্মত আমি দেখানোর জন্য চেষ্টা করি। খেয়াল করেন, এই যে দেখেন এইখানে এই যে জিনিসটা, এটা চামড়ার, এখানে রিফিট করা, চামড়া দিয়ে রিফিট করা। এটা একটা মোটা চামড়ার বেল্ট, সেলাই করা, বেশ মজবুত। এবার ব্যাগের পিছনের অংশ দেখেন, আবারও একই চামড়া দিয়ে সেলাই করা। সেলাইয়ের উপরে এখানে রিং বসানো হয়েছে ব্যাগের উপরের অংশে নিয়ে আসা। অর্থাৎ এই যে ব্যাগের দুটা পার্ট আছে, পার্টের মাঝখানে এটা ভিতর অংশে দিয়ে তারপরে সেলাই করা, তারপর রিং বসানো, তারপরে এখানে মোটা করে আবার সেলাই করা হয়েছে মজবুতের জন্য, বেশ মজবুত। তারপরে আসেন আবার এখানে চামড়ায় ব্যবহার করা হয়েছে, এখানে সাইডে চামড়ায় ব্যবহার করা হয়েছে, এই পাশেও সাইডে চামড়ায় ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবার আসেন ব্যাগের ভিতরের অংশে। ব্যাগের ভিতরে প্রথম যে একটা পার্ট আছে, ব্যাগটা মোট 3 পার্টের। এই যে আমার হাত, এই যে হাত, এই যে হাত, এই যে চামড়া ব্যবহার করা হয়েছে। ভিতরে ওয়াটারপ্রুফ কাপড় ব্যবহার করা হয়েছে। তারপরে যে মাঝখানে অর্থাৎ ব্যাগটা বেশ বড় সড়ে বলা যায়। তারপরে আপনার এই পাশে আবার একই, এই পাশে একই দেখেন, এইখানে চামড়া ব্যবহার করা হয়েছে, এই পাশেও চামড়া ব্যবহার করা হয়েছে। ব্যাগটা মোটামুটি ভালো বড় সড়ো আছে। তো এরকম ব্যাগের ভিতরে আপনার আমার এখানে এরকমের কোয়ালিটি আছে 10-এর উপরে, অর্থাৎ 180 টাকা থেকে শুরু হয়। আমার হাতে যে ব্যাগটা আছে, এই ব্যাগটার বিক্রি মূল্য হলো 800 টাকা। 800 টাকা। তারপরে এরকম 7.5, 7, 6, 5, 4, 3, 2, 180 এই পর্যন্ত হয়। আর এর ভিতরে যেটা কাপড়ের আছে, এটা আজকের ভিডিওতে হয়তো দেখানো সম্ভব হবে না। যেটা কাপড়ের আছে ওইটা বিক্রি মূল্য হলো 1200, 1300, 1400, গুলো ফুল চায় না, যা বাহির দেশ থেকে আনা হয়। তো দেখানোর জন্য চেষ্টা করলাম আপনাদেরকে, যতটুকু দেখালাম। ইনশাল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি। যারা অনলাইনে অর্ডার করতেছেন, আমি এই কথাটা অনেকবারই বলে থাকি, যখন মাল পছন্দ করবেন তখন ভিডিওগুলি তারিখ থাকে, যে ভিডিওটা ছাড়া হয় তার তারিখ থাকে, আপনার খেয়াল করবেন তারিখটা। তারিখ বলে আমাদের জন্য ওই ভিডিও থেকে ওই ব্যাগটা খুঁজে বার করা সহজ হয় একটা। দ্বিতীয় কথা হলো যে আপনি অর্ডার করবেন, যদি আপনার কালার নিশ্চিত হন, তাহলে কালার উল্লেখ করে দেবেন। কারণ অনেক সময় দেখা যায় যখন আপনারা ব্যাগের অর্ডার করে থাকেন, ব্যাগ আপনার কাছে দেওয়া হয়, ব্যাগ পৌঁছে যায়, যাওয়ার পরে কালারের প্রশ্ন করেন যে এই ব্যাগের আর কি কি কালার ছিল। তখন কিন্তু আপনি ওইখানে কালারের প্রশ্ন ঠিকই নিয়ে আসলেন, কিন্তু আপনাকে তো কালার দেওয়া যাচ্ছে না, অথচ আমার কাছে কালার তখন ছিল। এই জন্য কালার উল্লেখ করবেন। তার ব্যাগের সাইজ জিজ্ঞেস করবেন যে এই যে ব্যাগটা আমাকে দেওয়া হচ্ছে, যেহেতু এটা ক্যামেরার মাধ্যমে ছবি তোলা হয়, যখন ব্যাগটা এরকম কাছে নিয়ে আসি তখন ব্যাগটা মনে হয় বড়, যখন এইখানে রাখি তখন মনে মাঝারও, যখন একটু দূরে নিয়ে যায় তখন মনে হয় ব্যাগটার সাইজে ছোট। তো এই জন্য আমি ব্যাগ দেখানোর সময় অনেক সময় উল্লেখ করি, যেটা 2 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার কোন সাইজ দেখাইতেছি, তখন বলে থাকি। আপনারা এটা উল্লেখ করবেন যে এই ব্যাগটা সাইজে
কোন সাইজ এটা, মাঝারও বড় না ছোট, তখন আমি বলে দেবো। তারপরে কতগুলো আছে যে ব্যাগের মধ্যে আপনার ডাবল ফিতা থাকে, অর্থাৎ ফিতা কাঁধে নেবেন, দুইটা থাকে, আমি আবার দেখাচ্ছি। যে এই যে দেখেন এটা, অর্থাৎ এই ব্যাগটা এইখানে ফিতা লাগানোর কোনো সিস্টেম নেই। হয়তো আপনি কিন্তু ব্যাগ দেখেছেন, এটা অর্ডার করেছেন, কিন্তু হয়তো ভাবছেন আগের ব্যাগগুলিতে কিন্তু বলা হয়েছে ডাবল ফিতা, আপনি এটাকে ডাবল ফিতা মনে করে অর্ডার করেছেন। যখন ব্যাগ আপনার কাছে চলে যায়, যাওয়ার পরে কিন্তু বলতেছেন যে ফিতা তো আসে নাই। এখন ফিতা আসে নাই, ফিতা তো লাগানোর কোনো সিস্টেমই নাই। তো এক কথা হলো ফিতা নাই, দ্বিতীয় হলো ফিতা লাগানোরও সিস্টেম নাই, কিন্তু আপনি ভেবেছেন ফিতা আছে। এই ভাবনার কারণে আপনি কিন্তু পরে প্রশ্ন করেছেন। তো এটা খেয়াল করবেন যে আপনার কি দ্বিতীয় আরেকটা ফিতা কি জরুরি। যদি জরুরি হয় তাহলে কিন্তু অর্ডার করার সময় অবশ্যই নিশ্চিত হইবেন এবং দোকানদার ভাইদেরকে বলবেন যে আমার ফিতা লাগবে, অর্থাৎ আমি কাঁধে নেব, আবার আমি হাতেও নেব। এটা হাতে এবং কাঁধেও নেওয়া যায়, আরেকটা আছে আরেকটা ফিতা। তো এটা ব্যাগ বড়, এত বড় ব্যাগে যদি ফিতা ব্যবহার করা হয় তাহলে ব্যাগটা কিন্তু হাঁটু পর্যন্ত চলে যায়, হাঁটুতে বা হাঁটুর নিচে চলে যায়, তখন এটা ব্যবহার করতে সমস্যা হয়। এই জন্য এত বড় ব্যাগে অনেক সময় ডাবল ফিতা থাকে না। তো যে কথা বলতেছিলাম তা হলো যে এজন্য যখন আপনি মাল খরিদ করবেন অনলাইন থেকে, মালের সাইজ, কালার, তারপরে মাল ফিতা আছে কিনা, তারপরে রানার কয়টা, ভিতরে কোন ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে, এই ব্যাগের নাম কি, তারপরে আপনি দাম ফাইনাল করবেন। তারপরে এই ব্যাগটা আপনি যে জেলা থেকে আপনি চাচ্ছেন, এই ব্যাগটা এখান থেকে ওইখানে পাঠাইলে খরচ কত, কতদিনে পৌঁছাবে, এই সমস্ত ডিটেলস আপনি জেনে নেবেন। অর্থাৎ আপনার কাছে মাল পৌঁছানোর আগেই আপনি নিশ্চিত হবেন, তাহলে আপনার জন্য সহজ, আর যিনি পাঠাবেন, যে কোনো দোকানদার পাঠাবেন, ওনার জন্য সহজ। অর্থাৎ লেনদেন ভালো হোক, এই কামনা আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে আরো কথা হবে, আরো দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।